নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি নিরামিষ ছোলা কচুর দম। আপনারা ভাবছেন একেই তো কচু, তাতে আবার নিরামিষ, এটা আবার কেমন রান্না হবে? যারা এরকম ভাবছেন তারা অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি মশলা হিসেবে ইউজ করছি আমার তৈরি একটা ভাজা মশলা। এটা দিলে এই রান্নাটা স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। কচু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন ভালো করে ধুয়ে কচুটা একটুখানি জলে ভাপাতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ। 10-12 মিনিট এটা ভাপিয়ে নেব। আর তার মধ্যে 1/4 কাপ ছোলা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই কচুর সাথেই সেদ্ধ করে নেব। 10-12 মিনিট সেদ্ধ হতে সময় লাগবে, ততক্ষণ আমি ভাজা মশলাটা বানিয়ে ফেলছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, 4টে এলাচ, 6-7টা লবঙ্গ। প্রথমে এইটাকে 40-45 সেকেন্ড একটু ভেজে নেব একদম লো হিটে। এই মশলাগুলোর স্কিনটা একটু মোটা হয়, তো ভাজতে সময় লাগে। আর এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গোটা জিরে আর গোটা ধনে। এবার এই সমস্তটা মিলিয়ে আরও 30-35 সেকেন্ড ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই লঙ্কা দুটোও একটুখানি এই গরমেই সেঁকে নেব, তারপরে গ্যাসটা অফ করে দেব। আর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে নিয়ে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়োটা একটুখানি মোটা মোটা হয়েছে দেখুন। এখন এর সঙ্গে মিশিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা আমি ছোট ছোট কুচি করে নিয়েছি যাতে ভালোভাবে পেস্ট করা যায়। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন খুব ভালোভাবে মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কচুর তরকারিতে আমি একটুখানি আলু দেব, সেই আলুটা কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ভেজে নেব। আর যতটা কচু ছিল তার অর্ধেক পরিমাণ আলু আছে। এই একই রকমভাবে কাটা সামান্য একটুখানি হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে আলুটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর আলু ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। আর কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতা ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। যদি আপনারা ঝাল কম খেতে চান তাহলে এটা নাও দিতে পারেন। আর এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ মতো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, একটু রান্নার কালারটা ভালো হওয়ার জন্য দেয়া। আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি কুচি করে। আর এখন খুব ভালো করে টমেটোটা কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে যদি মনে হয় যে মশলাটা তলায় লেগে যেতে পারে তাহলে সামান্য সামান্য জল দিয়ে পুরো মশলাটা কষিয়ে নেবেন। আর এখন দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, একদম কড়াই থেকে উঠে আসছে, আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট বাদে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আবারও আমি 2-3 মিনিট খুব ভালোভাবে সমস্ত মশলা এবং কচুর সাথে ভেজে নেব। আর এখন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। মোটামুটিভাবে সবজিটা ডুবে যায় এরকম জল দিতে হবে। আর জলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছিলাম, এই গরম করে জলটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। আর এখন দেখুন জলটাও মরে এসছে আর সমস্ত আলু এবং কচু সেদ্ধ হয়ে গেছে। তো রান্না আমার প্রায় শেষ। দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি। যারা পছন্দ করেন না তারা দেবেন না, তবে নিরামিষ রান্নায় চিনি একটু ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি।
এই নিরামিষ রান্নাটাই ঘিটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে। সব কিছু মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। আর সত্যি বলতে এখন অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এই রান্নার, যেটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। 10 মিনিট বাদে আমি সার্ভ করে দেব। গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।